কোরআনের বিজয় বাংলাদেশে হবেই। মনোযোগ আছে আপনাদের? একটু মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। কোরআনের বিজয় বাংলাদেশে হবেই। মাহফিলটা হওয়ার কথা ছিল জুমাবার, হয়েছে আজকে কি বার? মঙ্গলবার। সেম কোরআনের বিজয় হবেই। হয় 2026-এ হবে, না হয় 30-এ হবে, না হয় 40-এ হবে, কিন্তু কোরআনের বিজয় যে হবে এতে কোনো সন্দেহ নেই। নাম্বার 2, কোরআনের বিজয় হবে হয় আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। মনোযোগ দেন, বলেন আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। এখন আমাকে নিয়ে বিজয় হওয়া দরকার না আমাকে ছাড়া বিজয় হওয়া দরকার? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নবী আপনাকে হেদায়েতের বাণী সহ পৃথিবীতে পাঠিয়েছি। দুনিয়াতে যত বিধান আছে সমস্ত বিধানের উপরে আপনি দ্বীনকে বিজয় করবেন। কোরআনের কথাই তো আমরা বলি, কোরআনের কাজই তো আমরা করব। এজন্যই আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কে? মনে করেন বাংলাদেশে 20 কোটি মানুষ আছে। কয় কোটি? 20 কোটির মধ্যে 19 কোটি 99,99,999 কোরআন মানে না। কিন্তু একটা লোকে কোরআন মানে। আপনি বলেন তো কোরআনের মর্যাদা কি কমে যাবে? আদৌ কি সম্ভব? সম্ভব না। আমি যদি কোরআনের খেদমত না করি, আমি যদি কোরআনকে ভালো না বাসি, আমি যদি কোরআনের কথা না বলি, আমি যদি আমার ছেলে মেয়েকে কোরআন না পড়াই, কোরআনের কি ক্ষতি আপনি বলেন তো? কোরআনের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। তাহলে প্রথম পয়েন্টে জানলাম কোরআনের বিজয় হবে হয় আমাকে নিয়ে অথবা আমাকে। কিন্তু আমি কোনটা চাই? জোরে বলেন, আমি কোনটা চাই? আমাকে নিয়ে যেন কোরআনের বিজয় হয়। কারণ আমরা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কথা, আপনি মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিয়েছেন অথবা নিজেকে যেহেতু মুসলমান দাবি করেন, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোরআন পড়াই লাগবে। কোরআন না পড়ে আপনার কোনো গতি নেই। কোরআনের আইন মানলেও আপনাকে কোরআন পড়া লাগবে, কোরআনের আইন না মানলেও আপনাকে কোরআন পড়া লাগবে। একটা লোক বলল আমি কোরআনের আইন মানি না, ওকে মানলেন না, ঠিক আছে, কিন্তু বাপের জন্য যখন দোয়া করতে যাবে তখন কিসের তেলাওয়াত? কথা কয় না, কিসের তেলাওয়াত? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা লোক কোরআনের আইন মানে না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে কোরআনের তেলাওয়াত লাগে কি লাগে না? রব্বানা যালামনা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নেই। কোরআন ছাড়া কোনো গতি নাই। সেজন্য আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি পণ্ডিত হওয়া উচিত না, বেশি পণ্ডিত হওয়া উচিত না। আচ্ছা, এবার একটা প্রশ্নের জবাব দেন তো, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে কোন নবী কি শিল্পী ছিলেন? বলেন বলেন, শিল্পী ছিলেন? গায়ক ছিলেন? নায়ক ছিলেন? পৃথিবীতে যত মানুষের আগমন ঘটছে নবীদের সাথে কারো তুলনা নাই। কারণ সমস্ত নবীরা ছিলেন মাসুম, কোনো পাপ কোনো অন্যায় তাদেরকে স্পর্শ করতে পারেন নাই। কিন্তু একজন নবীও শিল্পী গায়ক ছিলেন না। প্রত্যেক নবী বাণী প্রচার করেছেন কার?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে যায় বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বা, এমন জিনিসের গোলামি কেন করো যে জিনিস চোখে দেখে না, কানে শোনে না, কোনো কথা বলতে পারে না, তোমার কোনো উপকার ক্ষতি করতে পারে না, বরং গোলামি তো করতে হবে তার যিনি সমস্ত ক্ষমতার মালিক। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, ও বাবা এমন জিনিসের গোলামি কেন করো যেই জিনিস কানে শোনে না, চোখে দেখে না, কথা বলে না, কিচ্ছু করতে পারে না, জড়বস্তুর গোলামি কেন করবা? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এই জন্য মুমিনারা পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বাপ যদি মুশরিক হয়, বাপের সাথে বেয়াদবি করা যাবে না, তবে বাবাকে অনুসরণ করা যাবে না। যাবে যাবে না। কারো বাপ যদি মুশরিক হয়, তাহলে বাবার সাথে বেয়াদবি করা যাবে না, বাবাকে ধমকি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, তবে বাবাকে ত্যাগ করা যাবে না। ঈমানের ব্যাপারে বাবাকে অনুসরণ করা যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, ইত্তেবা হয় শুধুমাত্র ভালো কাজের ব্যাপারে, অনুসরণ হয় শুধু নেক কাজের ব্যাপারে, অন্যায় কাজে অনুসরণ করা যাবে না। কেউ নামাজ পড়ে তাকে দেখে নামাজ পড়া যাবে, কেউ ভালো কাজের আদেশ করে তাকে দেখে ভালো কাজের আদেশ করা যাবে, কিন্তু কেউ নেশা করে, জুয়া খেলে, এইটা দেখা দেখা অনুসরণ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অনেক সময় আমরা বলি যে সারা দুনিয়ার মানুষই তো এগুলো করে, আমি করলে সমস্যা কি, এরকম বলে কিনা? অথচ আল্লাহ বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা ফিল বিলাদ। আল্লাহ পাক বললেন, খবরদার ও নবী, দুনিয়ার মানুষেরা কি করে আপনি সেটা দেখার দরকার নাই, আপনি তো তাই করবেন, আপনার রব আপনাকে যা করতে বলেছে। দুনিয়ার কত হাজার মানুষ, কত কোটি মানুষ আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, আমার জানার দরকার নাই। আল্লাহ বলেছেন জমিন যার আইন চলবে তার, এটাই হলো আমাদের জন্য গ্রহণযোগ্য উপদেশ। কোন নেতা কি বলছে আমার জানার দরকার নাই, কোন ব্যক্তি কি বলছে আমার জানার কোনো প্রয়োজন নেই, আমি তো নেব সেটা আমার আল্লাহ বলেছেন যেটা। আমি আপনার কথা চলবো না, আমি চলবো কার কথায়? নবী, আপনি চতুর্দিকে তাকায়েন না, কে কি বলে, কি কি করে, এটা আপনার দেখার টাইম নেই। বলেন, এটা আপনার দেখার কি নাই? আপনি দেখবেন কোনটা? আপনার রব আপনাকে যেটা করতে বলেছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নবী, আপনি বলে দেন, ভালো কাজ যদি করে এটা যদি কম হয় সেটার প্রতিদানও পাবে, খারাপ যদি করে যাররা পরিমাণ, এটার হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? বাঁচার কোনো রাস্তা যাররা পরিমাণ কিবির, যাররা পরিমাণ অহংকার যদি হৃদয়ের ভিতরে থাকে, রাসূল বুখারীতে বলেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে। কিন্তু আমাদের মধ্যে অহংকার আছে না? ইলমের অহংকার, চেহারার অহংকার, পোশাকের অহংকার, সম্পদের অহংকার, ছেলেমেয়ের অহংকার অহরহ আছে। আমি মোল্লা নাজিম, প্রধান বক্তা, আমি অমুক, আমি তমুক, কিন্তু মরার পরে এই দেহ কোথায় থাকবে বলেন তো? কিচ্ছু পাওয়া যাবে? মুসলমানের সন্তান, কথার মধ্যে পেঁচ লাগায় না, শুধু বুঝেন, মুসলমানের সন্তান
বয়স মোটামুটি 80 বছর পাইছে, মরার আগে এই দেহ কইছে এটা আমি মেডিকেলে দান করে গেলাম, পোলাপাইনে এটারে কাইটটা ছিটা শিখবে। অথচ তার কপালে জানাজাও হইল না, তার কপালে দোয়াও হইল না, কাফন দাপনও হইল না, গোসলও হইল না। এই জীবনের কোনো দাম আছে বলেন তো? আমাদেরকে কত সুন্দর করে রাসূল শিক্ষা দিয়ে গেছেন, কেউ যখন মারা যাবে তার মৃত লাশটাকে কষ্ট দেওয়া যাবে না, মৃত লাশের সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ইহুদির লাশ। রাহমাতুল লিল আলামিন দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনি দাঁড়ালেন, এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী বললেন আমি তো ইহুদি দেখে দাঁড়াই নাই, আদম সন্তান হিসেবে দাঁড়ায়া সম্মান দিলাম। আল্লাহু আকবার বলেন। কি সন্তান হিসেবে সম্মান দিলাম? আদম সন্তান হিসেবে সম্মান দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মাদুর, এটা আমার নবীর আদর্শ। মরার আগে বলে গেছে আমার লাশ মেডিকেলে দিয়ে দিবা, তো জানাজাও হইল না, গোসলও হইল না, কাফন দাপনও। এরকমের জীবন আপনারা চান? আমরা চাই। মানুষ যখন মারা যাবে, মুমিনরা যখন মারা যায়, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে আসছে রাসূল বলছেন মরা লাশের কষ্ট দিও না, কারণ তোমরা যেমন ব্যথা পাও মরা লাশও তেমন ব্যথা পায়। তোমরা কে কি করো, কোথায় কান্নাকাটি করো, সব মরা লাশ বুঝতে পারে, কিন্তু পার্থক্য হলো তোমরা বলতে পারো, তারা বলতে পারে না। সই হাদিস। এই যে আমি মারা গেলাম, আপনি মারা গেলেন, মরার পরে আপনি সবকিছু দেখবেন। কারা আপনার জন্য কবর খুঁড়তেছে, কারা আপনার জন্য সাদা কাফনের কাপড় আনতেছে, কে আপনাকে গোসল দিচ্ছেন, কে আপনাকে কবরে নামাচ্ছেন, সব আপনি দেখবেন। কিন্তু পার্থক্য হলো আপনি বলতে পারবেন না, বলার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করো। কতবার? কতবার? 70 থেকে 100 বার। আকসিরু যিকরা, রাসূল বলেছেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কারণ একটা মানুষ নিরহংকার হয় ততক্ষণ যখন তার হৃদয়ের ভিতরে মৃত্যুর কথা মনে পড়ে যায়। জীবনে কতগুলা জানাজা পড়ছেন একটু চিন্তা করেন তো। যাদের সাথে খাইলাম, দাওয়াত খাইলাম, সাথে ঈদের নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, যাদের সাথে শবে বরাতে, শবে কদরে দুয়ার অনুষ্ঠানে শামিল হইলাম, আমাদের সাথে তারা ছিল, যাদের সাথে একসাথে বসে মাহফিল শুনলাম, আজকে আমি জীবিত তারা মরে গেছে, এরকমের হাজার হাজার মানুষ আসেনি? গত কিছুদিন আগে একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি, ওনার সাথে এমনও দিন গেছে একটানা 3 ঘন্টা বসে বসে কথা বলছি, একসাথে ছিলাম। তো রাত্রেবেলা আমি তো মোবাইল সাইলেন্ট করে দেই ঘুমের আগে, ওই দিন আর সাইলেন্ট করি নাই। রাতের 2টা বাজে কল আসছে ঢাকা থেকে, ওনার বাগিনা ফোন দিয়ে বলতেছে হুজুর মামা মারা গেছে। মামা বলে গেছে জানাজা আপনাকে দিতে হবে, মামা বলে গেছে লাশ প্রয়োজনে 2-3 দিন থাকবে, তবুও জানাজা মোল্লা নাজিম দিবে। এটা অহংকারের জন্য বলি না, যেই লোকটার সাথে আমি 3 ঘন্টা বসে বসে কথা বলতাম, যেই লোকটা আমার বাসায় আসলে একসাথে বসে চা খাইতাম, উত্তপ্ত রোদের মধ্যে ঈদগার মধ্যে দাঁড়াইয়া তার জানাজা পড়ে আসলাম। আমার সাথে যেই লোকটা বসতো কথা বলতো, সে মরে গেছে, আমি জীবিত, তার আমার মধ্যে পার্থক্য হলো আমি বলতে পারি, সে বলতে পারে না। রাসূল বলেছেন তোমরা যখন মৃত মানুষের কবরের পাশ দিয়ে হেঁটে যাও তারা বুঝে। এজন্য আমাদের দায়িত্ব হলো মা বাপ দাদা দাদির কবরের পাশে গেলে কি দিবেন? কথা কয় না, কি দিবেন?
সালাম দিবেন। দুই রকমের বর্ণনা হাদিসে আসছে। কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে ওমকে তোমাকে সালাম দিছে। কোন কোন বর্ণনা আসছে তারা বুঝতে পারে কে তাকে সালাম দিয়েছে। কপাল পোড়া অনেক ছেলে মেয়ে আছে, কপাল পোড়া অনেক ছেলে মেয়ে আছে, বাপ মা মরে গেছে 20 বছর হয়েছে, একদিনও আব্বা আম্মার কবরের পাশে যেতে পারে। আসেনি আসেনি? এই জন্য আল্লাহ পাক বলছেন মা বাপের সাথে বেয়াদবি করা চলবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত রায় লেখা হয়েছে। ওয়া ক্বাদা রাব্বুকা, ক্বাদা শব্দের বাংলা অর্থ হলো যিনি রায় লিখেন, বিচার যিনি করেন, রায় যিনি দেন, তার নাম বলা হয় কাজী। কি বলা হয়? কাজী মানে যে বিয়ে পড়ায় সে না, কাজী মানে হলো বিচারক। বলেন কাজী মানে কি? তা আল্লাহও কাজী, এটা আল্লাহর একটা সিফত। কাজী এটা কার সিফত? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর একটা সিফত হলো কাজী, তিনি রায় পেশ করেছেন। আল্লাহ বলেছেন আমার গোলামি করার পরে 2 নাম্বার কাজী হলো মা বাপের হক আদায় করা। আব্বা আম্মার হক আদায় করবা না যারা, জান্নাতে যেতে পারবা না তারা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2টা তোমার জান্নাত, এই 2টা তোমার জাহান্নাম। এক ব্যাপারে লম্বা কথা বলবো না, একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। কাবা ঘরের ইমামরা সবচেয়ে সম্মানিত বিধিবিধে বর্তমানে। কাবার ইমামকে এই জায়গায় দাঁড়া করা, আর আপনার আব্বা কৃষি কাজ করে খায়, আপনার আব্বাকে পাশে দাঁড়া করা। কাবার ইমাম যতটা সম্মানিত হোক না কেন, কাবার ইমামের কাছে আপনার জান্নাত নাই, কিন্তু আপনার আব্বা হোক কৃষক, তার কাছে আপনার জান্নাত আছে না? না। পৃথিবীর প্রভাবশালী কোন নারী যাকে দুনিয়ার সবাই চিনে, এমন নারীকে এক জায়গায় দাঁড়া করান, তার কাছে আপনার জান্নাত নাই। কিন্তু আপনার মা কারো বাড়িতে কাজ করে খায়, লেখাপড়া জানে না, ওনার পায়ের নিচেই আপনার জান্নাত আছে না? এই জায়গাতে আমরা সবাই যেন দুর্বল। মা বাপের সাথে বেয়াদবি করে, আছে না? করবেন না। মা বাপের চোখের দিকে তাকায় কখনো কথা বলবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সাথে তার কোনোটাই মিলে না, এরপরেও বাপের জন্য ক্ষমা চায় কার কাছে? আল্লাহ বলছে আপনি নবী, আপনি একজন মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমা চাইছেন, বাপের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন একজন নবী হইয়া আপনি আপনার মুশরিক মা বাবার জন্য দোয়া করতে পারেন না। কিন্তু আমাদের মা বাপ তো মুশরিক নয়, আমাদের আব্বা আম্মা তো মুমিন, সেজন্য আমাদের জন্য দোয়া আছে না নাই? পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর অনেক দেশ আছে মা বাবার খেদমত করে না, কিন্তু কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হইতো, আব্বা আম্মার খেদমত করতো না যারা, জেল খাটা লাগতো বাধ্য। আপনি কি? আপনি বাধ্য। আপনি মা বাপের কথা, মা বাপের গোলামি করতে আপনি বাধ্য। এটাই আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ পাক। এখন আমরা জানবো কোরআনটা আসলে আমাদের জন্য কতটা জরুরি। দেখেন কোরআন আমাদের জন্য কতটা জরুরি। কয়েকদিন আগে দেখলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তার বন্ধুদের সামনে কোরআনকে জুতা দিয়ে আঘাত করতেছে। মানে এই যে কোরআন, এই যে কাগজের কোরআন, মনোযোগ আছে আপনাদের? এটা কি? কোরআন পাণ্ডুলিপি, পৃথিবীর অন্য কোনো বইয়ের মতো এটা না। এত বড় কোনো বই যদি কেউ লিখে, সে নিজেও তার বই মুখস্থ বলতে পারবে না। যিনি লিখছেন তারে যদি বলেন যে 10 পৃষ্ঠা তুই তোর বই মুখস্থ বলতো দেখি, সে পারবে? পারবে না।
পৃথিবীতে যত বই আছে 500 পৃষ্ঠার, একটি বই কেউ বলতে পারবে না যে আমি এটা মুখস্থ করছি। কিন্তু একমাত্র কোরআনুল কারীম পৃথিবীতে বর্তমানে 6.5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। মনে করেন পৃথিবীতে যত কাগজের কোরআন আছে সবগুলা জ্বালায় দিল, সব জ্বালায় ফেললো, কোরআনের ক্ষতি হবে? কারণ কোরআন আল্লাহ সংরক্ষণ করছে কোন জায়গায়? এখানেই শেষ না। পৃথিবী যত হাফেজ আছে সব হাফেজ যদি জ্বালায় দেয় তাও কি কোরআনের ক্ষতি হবে? কারণ কোরআনকে আল্লাহ এমন এক জায়গায় লিখে রাখছে যেখানে মানুষ জীবনও যেতে পারবে না। ওই জায়গাটার নাম কি? বাল হুয়া, পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। একটা মজার কথা বলি, আমরা যেই গ্রহে বাস করি এই গ্রহের নাম হলো পৃথিবী। পৃথিবী থেকে বিভিন্ন গ্রহে মানুষ, বিজ্ঞানীরা চেষ্টা করতেছে জানার জন্য কি কি আছে, কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই মহাকাশের ব্যাপারে। পৃথিবীতে বসে বিজ্ঞানীরা যতগুলা ধারণা দেয় 99.9%ই ভুল, বাকি 1% সত্য হইতে পারে, মিথ্যা হতে পারে। কারণ মহাবিশ্ব কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা দৃষ্টান্ত দেই, আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার, কত মাইল? আলোর গতি 1,86,000 মাইল। মানে আলো প্রতি সেকেন্ডে চলে যায় 1 লক্ষ, মানে এক বলতে বলতে 1,86,000 মাইল চলে গেছে। চিন্তা করছেন আপনি? আর আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে বিমানে যাই, লাগে 6.5 ঘন্টা। কথা কন না কেন? কয় ঘন্টা? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন গ্যালাক্সিতে আল্লাহ পাক এমন এমন তারকা বানায় রাখছে, আলোর গতিতে যদি আপনি এই তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চান সময় লাগবে 90,000 কোটি বছর। সুবহানাল্লাহর আস্তে কোন? কত হাজার কোটি বছর? তাহলে মহাবিশ্বটা কত বড়? মহাবিশ্বটা কত বড়? মরিস বুখাইলি একটা বই লিখেছেন, কোরআন, বিজ্ঞান ও বাইবেল। এটা পড়বেন, ইন্টারনেট থেকে পাবেন, আপনি সার্চ দিলে। আমরা পাণ্ডুলিপি পড়েছি। সৌরজগৎটাই বিশ্বজগৎ নয়। এটা কত বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম বুখারী বলেছেন এক এক জান্নাতীকে আল্লাহ 10 দুনিয়া সমান কি দিবে? জমি দিবে। 10 দুনিয়া। তো 10 দুনিয়া এটা বুঝে না, কারণ তখন তারা বলছে এটা কিভাবে সম্ভব, জান্নাত রাখছে কোথায়, জায়গা হবে কোথায়। এখন বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা বালির কণা সমানও না। মহাকাশ থেকে যখন নিচের দিক থেকে সৌরজগতের ছবি নেওয়া হয় তখন পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না, এত ক্ষুদ্র। কিন্তু এই মহাবিশ্ব চালাচ্ছেন কে? এটা কখনো হেরফের হবে না। যেভাবে হাল তারা মিন ফুতুর, এ কথা কার? তোমরা কি আমার সৃষ্টির মধ্যে কোনো নৈপুণ্যতা অথবা কোনো ভুল পাও? আমরা রূহের জগতে ছিলাম। বলেন কোথায় ছিলাম? এখানে একটা রূহ আছে না, এটা এক জায়গায় সবার গুলা ছিল। সেদিন আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, সবাই এক বাক্যে বলেছিলেন আল্লাহ আপনি আমাদের অবশ্যই প্রভু। রূহের জগৎ থেকে দুনিয়াতে আসলাম, একটা বডি পাইলাম, নাজ নেয়ামত পাওয়ার পরে আল্লাহর কথা এখন আর মনে নাই। কিন্তু এই জায়গা থেকে যখন কবরের দিকে যাব, এই বডি আবার হারানো লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাক বলছেন মিনহা খলাকনাকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। পৃথিবীতে অসহায় কাপড় হলো সাদা কাফনের কাপড়। এই কাপড় যখন পরানো হয়, এই কাপড় নিজে পরা যায় না, বরং এই কাপড়টাও আরেকজনে পরায়া বিদায় দেয়। আমরা মানুষ হিসাবে কতটা অসহায় একটু চিন্তা করেন তো। জীবনের শেষ বিদায়টা পৃথিবী থেকে নেব, নিজের গোসলটা নিজে দিতে পারি না, নিজের কাপড়টা নিজে পরতে পারি না, নিজের লজ্জাস্থানটা নিজে থাকতে পারি না, আরেকজনের ঢেকে বেঁধে তারপরে নিজের ঘরটাতে নিজে প্রবেশ করতে পারি না, চারজনে ধরে তারপরে ঘরের ভিতরে নামায় দেয় না, নামায় দেয় না। তো কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের, কেন এমন করতিস, কেন বাহাদুরি করতিস, কেন মানুষের উপরে জুলুম করতিস, কেন নিজেকে এত ক্ষমতাবান মনে করছিস? পৃথিবীতে যারাই ক্ষমতাবান, ক্ষমতার মালিক হয়েছে, একটাও পৃথিবী থেকে ইজ্জত নিয়ে বলেন যাইতে পারছে? এই জন্য আল্লাহ পাক বলছেন আবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তিনি কাউকে জন্ম দেয়ও না। পড়েন সবাই কুল হুয়াল্লাহু আহাদ। পড়তে ইচ্ছা করে না, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন একবার যারা সূরা ইখলাস তেলাওয়াত করবে 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। একবার তেলাওয়াত করবেন, কয়বার, কয় পারার সওয়াব পাবেন? এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বোনাস। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, নবী আপনি বলেন আল্লাহ একক। আল্লাহ একক। এককের মানে কি? তার সাথে কোনো শরীক নেই। তার ক্ষমতাধর হওয়ার জন্য লাঠিয়াল বাহিনী লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, কিছুই লাগে না। তিনি একক। তার ক্ষমতার মধ্যে ভাগ বসাতে পারে এমন ক্ষমতা কারো। কুল, নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি একক। এই মহাবিশ্বকে চালাবার জন্য আল্লাহ কারো কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো দরকার। আমরা মুসলমান, আমরা কিন্তু আকীদার ব্যাপারে খুব দুর্বল। আমরা আকীদা বুঝি না, আকীদা আমরা বুঝি না। অনেক সময় আমাদের কথার মধ্যে ভুল হয়, এজন্য আমরা ক্ষমা চাইবো কার কাছে? আমাদের ব্রেনটাই ছোট। ব্রেনটা কি? আমাদের কথার মধ্যে ভুল হয়, সিদ্ধান্তের মধ্যে কি হয়? ভুল হয়। আমরা কথা বলতে গেলে ভুল করি, সিদ্ধান্ত নিতে গেলে ভুল করি। এজন্য ক্ষমার ব্যবস্থা রাখছেন কে? আল্লাহ। দেখেন বুখারীতে আসছে, এক ব্যক্তি ৯৯টা খুন করছে। কয়টা? এখানে খুন করা বুঝায় নাই, বুঝাইছে পাপ কি পরিমাণ করার পরেও আল্লাহ ক্ষমা করে দেয় যদি ক্ষমা চায়, তাওবা যদি করতে পারে। কয়টা খুন করছে বললাম? করার পরে একজনের কাছে যায় বলতেছে, ভাই আমার মন চায় আমি তাওবা করে ভালো হয়ে যাব, আমি আমার আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ কি আমারে মাফ করবে? ওই লোকটা বলতেছে, তুমি যেই পরিমাণ পাপ করছো তুমি ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। রাগ করলেন, পরে বললেন ৯৯টা খুন করছিলাম, তো এটা ১০০ই করে ফেলি। তরবারি মারলেন, যাকে প্রশ্ন করলেন তাকে হত্যা করলেন। এখন খুন কয়টা হয়েছে? এবার একজন আলেমের কাছে যায় বলতেছে, আমি তো ১০০ খুন করছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? এবার আলেম বলতেছেন, শোনো, তুমি যে ১০০টা খুন করেছো, তুমি যদি তাওবার মতো তাওবা করতে পারো, যেটাকে বলা হয় তাওবায়ে নাসুহা, তুমি যদি সলিড তাওবা করতে পারো, ইখলাসের সাথে যদি তাওবা করো, আজকের পরে যদি ইখলাসের সাথে ইবাদত করো, তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে।
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে দিন মানতে হবে। মনোযোগ আছে আপনাদের? কিসের সাথে দিন মানতে হবে? ইখলাস। ইখলাস আছে কিনা দেখতে হবে। দান করলাম মানুষকে দেখাবার জন্য, ইখলাস নাই। নামাজ পড়লাম মানুষকে দেখাবার জন্য, ইখলাস নাই। কাউকে কিছু দিলাম মানুষকে দেখাবার জন্য, ইখলাস নাই। ইসলামে আন্দোলন করলাম মানুষ আমাকে বাহবা দেবে, ইখলাস নাই। কাজ করতে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ছাড়া কাউকে খুশি করার চিন্তাও করা। আচ্ছা বলেন তো, কবরে আমাদের সাথে কেউ যাবে? চেষ্টা করলে যেতে পারবে? আমি যে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করি তিনি কি আমার সাথে যাবে? বলেন যাবে? যাবে? আজকে যে বলবেন যে মোল্লা নাজিম হুজুর বলে গেছে তোমার সাথে 60 বছর 50 বছর সংসার করি, তো আমি মারা গেলে তুমি আমার কবরে যাবা, অথবা তুমি মারা গেলে আমি তোমার কবরে যাব, রাজি আছো কিনা? বউ কইব বহুত জ্বালাইছো জীবনে, এবার তোমার রাস্তা তুমি মাপো। কথা ঠিক না? আচ্ছা আমাদের স্ত্রীরা আমাদেরকে ভালোবাসে না? আপনাদের যাদের স্ত্রী আছে, যারা বিয়ে করছেন, আজকে যে বলবেন যে তুমি মরে গেলে আমি বিয়ে করব, তুমি রাজি আছো নি? উনি রাজি হইব নি? কথা কন না কেন? আপনার স্ত্রী মারা গেলে আপনি বিয়ে করবেন, কোন স্ত্রী রাজি হবে? তো এখন আপনাদের কাছে জানতে চাই, এটা কি ভালোবাসা হইল না ভালোবাসার উল্টাটা হইল? আমি একটা মজার কথা বলি, আমার স্ত্রী একদিন আমাকে সেম কথা বলতেছে, আমি মরে গেলে তো আপনি বিয়ে করে ফেলবেন। তো আমি বললাম তুমি কি আমার ভালোবাসা? অবশ্যই ভালোবাসি। তো ভালো যদি বাসো, তুমি কি চাও যে তুমি মরার পরে আমি সকালে একবার হাত পুরি, বিকালে একবার নাক পুরি, এরপর রাত্রের বেলা একবার আমার হাতের মধ্যে তেলের ছিটা পড়ুক, ঠসা পড়ে যাক, এটা কি তুমি চাও? কয় না, অবশ্যই চাই না। তো তুমি যদি এটা না চাও, তুমি মরেও যদি তুমি যাও, তাহলে আমি বিয়ে না করলে আমার রান্না করে খাওয়াইবো কেন? পৃথিবীতে যত ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসার পেছনে উদ্দেশ্য আছে, চাহিদা আছে। কিন্তু তা আল্লাহ তার গোলামকে ভালোবাসেন, এখানে কোনো চাহিদা নাই, উদ্দেশ্য নাই, বিনা শর্তে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কথা কি ঠিক বললাম? আপনি কামাই করতে পারেন নাই, হাত দুইটা চলে গেছে, পা দুইটা চলে গেছে, এখন আর ভালোবাসা আসেনি? আপনি ঘরে বিছানায় পেশাব পায়খানা করেন, এখন আর ভালোবাসা আসেনি? নেই। আপনি যতক্ষণ পর্যন্ত হুঙ্কার দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দলের কর্মীরাও আপনাকে পাত্তা দিবে না। কত দলের বড় বড় নেতা হসপিটালে মারা যায়, ঘরে পড়ে মারা যায়, কর্মীরা খবরও আসেনি। কিন্তু যতদিন সংসদ কাঁপাইছে অতদিন ডিসি, এসপি, ওসি সব ওনার কথায় কি উঠে বসে। এজন্য অহংকার করার কিচ্ছু নেই।